অনেকে মনে করেন যে প্রভু আপনারা যারা বৈষ্ণব তারা কি দুর্গা মায়ের প্রসাদ খেতে পারে? হ্যাঁ, এর উত্তরে আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন বাইরেকার একজন ব্যক্তি। আমি বলি হ্যাঁ অবশ্যই দুর্গা মায়ের প্রসাদ তোমরা খাই তো। হ্যাঁ, তখন উনি জানেন এতদিন শুনেছে দুর্গা মায়ের প্রসাদ এরা খায় না, এখন বলছে হ্যাঁ খাই তো। হ্যাঁ, তা ওনার কাছে খুব আশ্চর্য হয়ে গেল। উনি যে তর্ক করার একটা মনোভাব নিয়ে আমার কাছে ছিল, একটা রাগান্বিত ভাব নিয়ে যে আজকে সাধুকে আমরা কিছু কটু কথা বলবো বা কিছু করব, হ্যাঁ, ওটা ওর মনের ভাবটা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? আমি হ্যাঁ অবশ্যই খাই। দুর্গামা তো বৈষ্ণবী, দুর্গা মায়ের একটা নাম বৈষ্ণবী, বৈষ্ণবী দেবী আছে না, হ্যাঁ কাশ্মীরে বৈষ্ণবী। দুর্গা মায়ের একটা নাম জগদ্ধাত্রী, হ্যাঁ, দুর্গা মায়ের একটা নাম জগদম্বিকা, দুর্গা মায়ের একটা নাম বিমলা দেবী, যে জগন্নাথের প্রসাদ পায়। হ্যাঁ, বিমলা দেবীর কাছে গিয়ে, হ্যাঁ, তা জগন্নাথ বিমলা দুর্গা দেবী যদি প্রসাদ না পায়, দুর্গা দেবীর তো একটা নাম বিমলা দেবী। হ্যাঁ, বুঝেছেন? তারপরে সে চুপ করে আছে, কিছু বলেনি। আমি হ্যাঁ আমাদের মায়াপুরে যখন যাবেন তখন শ্রীমন্তিনী দেবী, হ্যাঁ এ হচ্ছে দুর্গা মা, শ্রীমন্তিনী নামে পরিচিত। বলছে আপনারা দুর্গা মায়ের পূজা করেন? আমি হ্যাঁ আমরা দুর্গা মায়ের পূজা করি। হ্যাঁ, কখনো কখনো। তখন উনি বলছেন তাই? আমি হ্যাঁ, বৃন্দাবনে গেলে দেখবেন কাত্যায়নী দেবীর পূজা করছেন গোপিকারা, কাত্যায়নী মায়ের পূজা করেন, তা আমাদের পূজা করতে অসুবিধা কি? এইসব কথা যখন শুনলো তখন সবাই একদম আশ্চর্যান্বিত হয়ে মন দিয়ে শুনছে। হ্যাঁ, আরে হ্যাঁ দুর্গা মা যেহেতু বৈষ্ণবী, বৈষ্ণব সবসময় ভগবানের প্রসাদ পায়, বুঝেছেন? ভগবান নিজে রান্না করে বৈষ্ণব পায় না। তা বৈষ্ণব হচ্ছেন, পরম বৈষ্ণব হচ্ছেন শিবজি। হ্যাঁ, বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে শিবজি। এখন তার স্ত্রী হচ্ছে বৈষ্ণবী, সেই না বৈষ্ণবী দেবী আছেন। হ্যাঁ, তখন ওরা সব শুনছেন যে সত্যিই তো তা বৈষ্ণবী। তা বৈষ্ণব কখনো ভগবানকে নিবেদন ছাড়া তো কিছু খায় না। হ্যাঁ, আর বৈষ্ণব কখনো আমিষ খায় না, বৈষ্ণব সবসময় নিরামিষ খায়। তা এখন দুর্গামা হচ্ছে পতিব্রতা স্ত্রী, সে স্বামীর অনুগত। এখন কেউ যদি স্বামীর অনুগত হয়, তার স্বামী যেটা পালন করে তার স্ত্রী সেটা পালন করে। তার শিবজি যেহেতু বৈষ্ণব, শিবজি সবসময় নিরামিষ খায়, ভগবানের প্রসাদ খায়, তার স্ত্রী সবসময়ের জন্য ভগবানের প্রসাদ খাবে, নিরামিষ খাবে। হ্যাঁ, তাহলে আমরা দুর্গা মায়ের প্রসাদ সেখানে খাই, কোথায় খাই না? না যেখানে দুর্গা মাকে কাছে বলি দেওয়া হয় সেখানে প্রসাদ খাই না। যেখানে দুর্গা মাকে সরাসরি ভোগ লাগানো হয় সেখানে আমরা খাই না। যেখানে দুর্গা মাকে শালগ্রাম শিলার মাধ্যমে ভোগ লাগায় সেখানে আমরা প্রসাদ খাই। অনেক জায়গায় আছে ব্রাহ্মণ শালগ্রাম শিলা বাড়ি থেকে নিয়ে যায়, সেই শালগ্রাম শিলাকে আগে ভোগ লাগাবে, সেই ভোগের প্রসাদটা মা দুর্গা দেখে দেবে, তখন আমরা সেটা খাই। যেমন জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে লাগায়, তখন বিমলা দেবীর কাছ থেকে যে প্রসাদ আসে আমরা সে প্রসাদ খাই। ডাইরেক্ট যদি বিমলা দেবীকে দিত আমরা খেতাম না, কিন্তু বিমলা দেবী তিনি প্রসাদ খান কার? জগন্নাথ দেবের প্রসাদ খান। হ্যাঁ, আর সেই প্রসাদ যখন দুর্গা দেবী খান সেটা মহাপ্রসাদ হয়ে যায়। সেই জন্যে জগন্নাথপুরীতে প্রসাদ লেখা নেই, মহাপ্রসাদ। হ্যাঁ, জগন্নাথপুরীর মহাপ্রসাদ গ্রহণ করুন, মহাপ্রসাদ আছে। মহাপ্রসাদ কেন না? ভগবান জগন্নাথ যখন খায় সেটা প্রসাদ হয়। হ্যাঁ, জগন্নাথ ভোগ গ্রহণ করে, ভোগ গ্রহণ করার পরে যেটা থাকে সেটা প্রসাদ হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারি না বলে আমরা অনেক সময় বলি না যে একটু ভোগ দাও না, ভোগ দেয় না, প্রসাদ বলে, বলতে হয়। ভোগ গ্রহণ করার মালিক ভগবান, সে না ভগবানকে যখন ভোগ লাগায় জগন্নাথকে, জগন্নাথ ভোগ গ্রহণ করার পরে জগন্নাথ যেটা উচ্ছিষ্ট দেয় সেটা বলে প্রসাদ। আর সেই প্রসাদ যখন বিমলা দেবী অর্থাৎ দুর্গা মা সেটা গ্রহণ করেন তখন সেটা হয় মহাপ্রসাদ, আর সেটাই বিক্রি হয় আনন্দবাজারে। আমরা সেখানে আনন্দবাজারে মহাপ্রসাদ কিনে খাই, তাই আমরাও প্রসাদ খাই দুর্গা দেবীর। বুঝেছেন? তা এখন আপনারা যদি বলেন যে আমরা দুর্গা দেবীর প্রসাদ দেবো, আপনি খাবেন, এখন আমাকে দেখতে হবে যে আপনারা কি দুর্গা দেবীকে যে ভোগ লাগান, যে পূজারী, সে পূজারী কি শালগ্রাম শিলাকে দিয়ে তারপরে কি ভোগ লাগায় দেখতে হবে। যদি না হয় তা হবে না। হ্যাঁ, তখন তারা একদম চুপ করে আছে। হ্যাঁ, আমি বললাম ব্রহ্মসংহিতাতে একটা শ্লোক আছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপম অপি যস্য চ চেষ্টতেষা গোবিন্দম আদি পুরুষম তমম ভজামি। আমি পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি, যার শক্তিকে বলা হয় দুর্গা।
এই দুর্গা হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি সাধনকারী এক শক্তি, যিনি সমস্ত ভুবনকে ভরণ পোষণ করেন, কিন্তু ঠিক ছায়ার মতো শুধু গোবিন্দের ইচ্ছানুরূপ কার্যই করেন, গোবিন্দের ইচ্ছা অনুযায়ী কার্য করেন।